বন্ধুরা, পাটিগণিতে ক্রেডিট তোমার প্রশ্ন করে উত্তর কি চাওয়া হয়েছে সেটা জানা, তাহলে অঙ্ক করা তোমার জন্য কঠিন ব্যাপার নয়। বীজগণিতে ক্রেডিট তোমার সূত্র জানা রাখা, মনে রাখা। আচ্ছা, এবার আসি। সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। সবুজের সঙ্গে ডালিমের সম্পর্ক, ডালিমের সঙ্গে লিঙ্কনের সম্পর্ক। তাহলে বন্ধুরা, প্রথমে যদি লিঙ্কনের টাকা লিখি, ডালিমের টাকা পাই, ডালিমের টাকা থেকে সবুজের টাকা পাই। দেখো, আমি কথাটা বলছিলাম কিছুক্ষণ আগে, প্রশ্ন পড়ে যদি তুমি বুঝতে পারো, অঙ্কটা ইজি হয়ে যায়। তাহলে মনে করি প্রত্যেকের টাকা পরিমাণ বের করো। লিঙ্কন পায়, বাসাটা একটু সুন্দর করলাম, সমান টাকা। এবার লিঙ্কনের দ্বিগুণ পায় ডালিম, সুতরাং ডালিম পায় দ্বিগুণ, ককে 2 দিয়ে গুণ, সমান 2 টাকা। এবং সবুজ ডালিমের, সবুজ পায় ডালিমের 5/3 অংশ। ডালিম এর 5/3। এখন আর অংশ লিখবে না, এখন হয়ে যাবে টাকা। এটা গুণ করলে হয় 5/6 এই টাকা, এই টাকা, এই টাকা যোগ করে মোট টাকা হলো 6,300 টাকা। ওখান থেকে কয়ের মান বের করবো। লিঙ্কন পেয়ে যাবে কয়ের টাকা, কয়ের টাকাকে যেটা বের হবে সেটাকে 2 দিয়ে গুণ করবো, সেটা হবে ডালিমের টাকা। যে টাকাটা কয়ের বের হবে, 2 ককে 5/3 দিয়ে ভাগ করলে যে টাকাটা বের হবে, বা 5/6 গুণ কয়ের মান বসালে যেটা পাওয়া সেটা হচ্ছে সবুজের টাকা। তাহলে বন্ধুরা, আমাদের এখানে আর প্রয়োজন নাই, আমাদের 6,300 টাকাটাই মনে রাখতে হবে। প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে ক যোগ 2 ক যোগ 5/6 ক সমান 6,300। এখন একটা প্রশ্ন বন্ধুরা তোমাদের, কেন যোগ চিহ্ন আসলো? দেখো, পিতার মোট 6,300 টাকা, মোটটা যোগ করে বের করে নাই। এই আম কিনেছ 50 টাকা, কাঁঠাল কিনেছ 30 টাকা, লিচু কিনেছ 100 টাকা, তাহলে মোট কত টাকা বলে আমরা যোগ করি না? মোট বলা হয়েছে, এটি প্রমাণ হলো সেটা যোগ অঙ্ক। এবার আসি, ভগ্নাংশে যোগের ক্ষেত্রে হরগুলো লসাগু বের করতে হয়। এখানে 1, এখানে 1, 5, এখানে 5। 1, 1, 5-এর লসাগু 5, এটা দিয়ে এটা গুণ করলে 5 ক, যোগ এটা দিয়ে নিচে যেহেতু 1, 5 × 2 = 10 ক, যোগ 6 ক সমান 6,300। বা এবার এটাও ক, এটাও ক, এটাও ক সদৃশ, তাহলে সবগুলো যোগ করবো। 10 + 15, 15 = 21 ক, 5/21 ক সমান 6,300। বা ক সমান, সমান চিহ্নে বাম দিকে কোনো ভগ্নাংশ থাকে, সেই ভগ্নাংশ ডান দিকে আসার সময় উল্টে যায়, তার মানে ভাগ অঙ্ক। এটা উল্টে যাওয়ার পর এটা গুণ দিয়ে উপরে লিখতে হবে। 3 × 21 = 63, 3-এর পরে 2টা শূন্য। বা ক সমান, এটা দিয়ে এটা গুণ করলে 5-0-0, 5-0-0, 3-15, 1,500 টাকা। ক হচ্ছে লিঙ্কনের টাকা। তাহলে লিঙ্কন পেয়েছে বন্ধুরা 1,500 টাকা। সুতরাং লিঙ্কন পায় 1,500 টাকা। এবার
ডালিম পায় তার দ্বিগুণ, 2 মানে তার দ্বিগুণ। সুতরাং ডালিম পায় 1500 গুণ 2 টাকা সমান 3000 টাকা। এবার সবুজ পেয়েছে 5/6 ক। সবুজ সমান 5/6 ক হলে 5/6 গুণ কয়ের মান হচ্ছে 1500। 3 ভাজা 1500 300 সমান 1800 গুণ করলে। তাহলে সবুজ পেল 1800, ডালিম পেল 3000, লিঙ্কন পেয়েছে 1500। এবার বন্ধুরা যোগ করে তো দেখি। 1500 সঙ্গে 1800 যোগ করলে 3300, 3300 সঙ্গে 3000 যোগ করলে 6300। তাহলে বাবা মোট দিয়েছিল 6300 এবং এতে প্রমাণ হলো আমাদের অঙ্ক শুদ্ধ পাই। এই নিয়মে করতে হবে। তো আমরা প্রথমে সবুজ দিয়ে করতে পারি, এটা দিলে একটু কঠিন হয়ে যাবে। এই নিয়মটা আমার সহজ লাগে, এই নিয়মটা করাইছি। বাই।